ওমানে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির সিভিল এভিয়েশন অথরিটি সর্বশেষ আবহাওয়া প্রতিবেদনে জানানো হয়েছে, দাখিলিয়া অঞ্চলের হামরা আল দুরুতে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা উঠেছে ৪৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বোচ্চ রেকর্ড। এছাড়াও আল সুনাইনাতে ৪৮.৬ ডিগ্রি, মুকশিনে ৪৮.১ ডিগ্রি এবং ইব্রিতে ৪৭.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অপরদিকে ধোফার প্রদেশের ধালকুত অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ তাপমাত্রার কারণে দেশ জুড়ে নানা শ্রেণীর মানুষের জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়ছে, বিশেষ করে নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমজীবী এবং যারা বাইরে শারীরিক পরিশ্রমে নিয়োজিত, তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেড়ে গেছে। গরমের তীব্রতায় হিটস্ট্রোক সহ অন্যান্য তাপজনিত রোগের সম্ভাবনা প্রবল হওয়ায় সিভিল এভিয়েশন অথরিটি সর্বসাধারণের জন্য সতর্কতা জারি করেছে। প্রবাসী বাংলাদেশি সহ শ্রমজীবীদের উদ্দেশ্যে বিশেষ করে সরাসরি রোদে কাজ থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে। যথেষ্ট পরিমাণে পানি পান করা এবং ছায়াযুক্ত শীতল স্থানে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছে। স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীষ্ম মৌসুমে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। দেশের আবহাওয়া পরিস্থিতির উপর কড়া নজর রাখছে এবং প্রয়োজনীয় অনুযায়ী জরুরি সতর্কবার্তা জারি করা হবে। ওমানে তীব্র গরম ও তাপপ্রবাহের ফলে স্থানীয় ও প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষায় প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ক্রমশ বেড়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় তীব্র তাপে কাজ করলে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন এবং অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিতে পারে, যা দ্রুত চিকিৎসার প্রয়োজন হয়। তবে এই কঠিন আবহাওয়ায় কর্মজীবীদের জন্য নিজেকে রক্ষা করার পাশাপাশি পর্যাপ্ত পানি ও বিশ্রাম নিশ্চিত করাই একমাত্র সমাধান বলে মনে করা হচ্ছে। ওমানে অবস্থানরত সকলের জন্য সতর্ক ও সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।